হ্যালো এভরিওয়ান, আজকে খুব অ্যামেজিং একটা ভ্লগ নিয়ে আসছি। চলে গিয়েছিলাম নিয়ার ধানমন্ডি হাজারীবাগে ড্রিম ওয়ার্ল্ড পার্কে। ঢাকার ভিতরে যে এত জোস্ট একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে আমি জানতামই না। সো এটা একদম ইজি একটা লোকেশন, যেটা হচ্ছে ঝাউচর বাজারে পড়ে। একদম বাজারের ভিতরে কিন্তু ড্রিম ওয়ার্ল্ড পার্ক। ঢাকার ভিতরে যে এরকম সুন্দর খোলামেলা একটা অ্যামিউজমেন্ট পার্ক আমি পেয়ে যাবো, এটা আসলে ফেসবুক না থাকলে আমি জানতেই পারতাম না। সো একদমই টাইম ম্যানেজ করে চলে গিয়েছিলাম আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে। অ্যান্ড এখানে কিন্তু টোটাল 13+ রাইডস আছে, অ্যাডাল্ট অ্যান্ড কিডস বোথের জন্য কিন্তু ইনডোর গেমসও আছে। সো এন্ট্রি ফি মাত্র 100 টাকা, অ্যান্ড 100 টাকার এন্ট্রি ফিতে কিন্তু সাথে একটা রাইড ফ্রি থাকতেছে। সো এটা হচ্ছে ছিল আমাদের ফার্স্ট রাইড। এটার নামটা কি আমার মনে নাই। এখানে প্রত্যেকটা রাইডের প্রাইসে কিন্তু মাত্র 50 টাকা করে। মাত্র 50 টাকা করে যে এত মজার মজার রাইড আছে, আমি আসলে না গেলে সত্যিই বিশ্বাস করতাম না। মাত্র দুই একটা রাইড ছাড়া প্রত্যেকটা রাইডে আমরা উঠেছি, অ্যান্ড এত সুন্দর একটা ডে ট্রিপ আজকে যাবে এটা আসলে আমি জানতামই না। সো অনেক ভালো একটা দিন গেছে। সো আমি রাইড গুলো দেখাচ্ছি, বাচ্চাদের বড়দের সবারই অনেক মজার মজার রাইড আছে। এটা হচ্ছে স্কেরি হাউস। এটারও প্রাইস 50 টাকা। সো যারা হচ্ছে একটু ভয় পায় বা একটু দুর্বল হার্ট আছে তারা না যাওয়াটাই বেটার হবে, কারণ এখানে আসলে অনেক স্কেরি থিংস আছে। ঠিক আছে, অনেকটা হরর মুভির মতো লাগে। সো এটা হচ্ছে ইনডোর কিডস জোনটা, and এখানে কিন্তু অ্যাডাল্টসদেরও অনেক ধরনের গেমস আছে। সো দেখতেই পাচ্ছেন আরো অনেকগুলা ছিল, সবগুলো তো আমরা ট্রাই করিনি, বাট যে কয়েকটা আমাদের কাছে ভালো লাগছে সবগুলো কিন্তু আমরা ট্রাই করছি। সো এখানে গেলে অ্যাডাল্ট অ্যান্ড হচ্ছে বাচ্চা সবারই অনেক ভালো একটা টাইম কাটবে, অ্যান্ড অনেক বিশাল বড় কিডস জোনটা। সো এখানে অনেকগুলো রাইডস আছে। সো বলতে গেলে একটা ফ্যামিলি ডের জন্য ওয়ান ডে ট্রিপ, যেহেতু সবাই ব্যস্ত, জব হোল্ডার বা হচ্ছে ওইভাবে সময় হয় না, বাচ্চাদের স্কুল থাকে। সো সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরে একটা খোলামেলা প্রশান্তির একটা সুন্দর ফ্যামিলি ডে কাটানোর জন্য কিন্তু ড্রিম ওয়ার্ল্ড পার্ক একদম নাম্বার ওয়ান চয়েস হবে। অ্যান্ড শুধুমাত্র ওদের কিন্তু ড্রাই পার্ক এরিয়া না, ওদের কিন্তু বিশাল বড় একটা সুইমিং এরিয়াও আছে। অ্যান্ড সেখানেও আমরা যাব, যার জন্য ফুল ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। পুরো পার্কটা ইন টোটাল ৪৫ কাঠার উপরে অবস্থিত। তার মধ্যে ৩৫ কাঠাই হচ্ছে ড্রাই পার্ক, আর ১০ কাঠার উপরে কিন্তু বিশাল বড় সুইমিং এরিয়া। অ্যান্ড সেটাও কিন্তু আমরা যাব, অ্যান্ড সেখানে কিন্তু টোটাল 3 সুইমিং পুলস আছে। সাথে আছে তাদের প্রেয়ার রুম অ্যান্ড ক্লিন টয়লেটস। যেকোনো জায়গায় যাওয়ার আগে আমার হাইজিনটা মাস্ট। এইজন্য এই জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি খুঁতখুঁতে থাকি। সো এটা অনেক মজার একটা ব্যাপার ছিল। এই যে এই রাইডটাতে আছে, এটা হচ্ছে আমরা হচ্ছে মানে আমি যে জিনিসটা চুজ করছিলাম সেটা হচ্ছে রোলার কোস্টার। এখানে আপনারা অনেক অন্যান্য জিনিসও চুজ করতে পারবেন। অ্যান্ড আসলে আপনাদের কাছে মনে হবে যে আপনারা রিয়েল ওই জিনিসটাই ফিল করতে পারতেছেন। ঠিক আছে? অ্যান্ড আমি গাড়ি চালাতে পারি না, যার জন্য আমার গাড়ি খালি উল্টা দিকে যাচ্ছিল। সো সরি। সো আমার হাসব্যান্ড অনেক ভালো গাড়ি চালাতে পারে, যার কারণে সে খুব সুন্দর করে কন্ট্রোল ভাবে হচ্ছে গাড়িটা চালাচ্ছিল। সো আমরা হচ্ছে মিরপুর থেকে গিয়েছিলাম, আমরা ডিরেক্ট হচ্ছে উবার কল করে চলে আসছি, যার কারণে হচ্ছে কোনো ঝামেলা হয় না, একদম একটানায় চলে আসছি। বাট অনেকে চাইলে কিন্তু যেহেতু শর্টকাটে এবং কাছাকাছি ঢাকার ভিতরে রিক্সা দিয়ে ভেঙে ভেঙেও কিন্তু আসতে পারেন। কিন্তু রিক্সা দিয়ে আসলে প্রচুর ধুলোবালি এই এরিয়াটায়, নতুন রাস্তা ঠিক করতেছে। সো আমি সাজেস্ট করব যে হচ্ছে উবার বা হচ্ছে গাড়ি নিয়ে আসলেই বেটার হবে। সো এখন আমার সবচেয়ে ফেভারিট রাইডটাই আমি যাচ্ছি। এই পার্কে যতগুলা রাইডে আমি চড়ছি, এই রাইডটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে। অনেকটা হচ্ছে ফ্যান্টাসিতে যে হচ্ছে ম্যাজিক কার্পেটটা আছে না? সো সেটার মতো এটা আসলে আমার অনেক বেশি মজা লাগছে। পুরোটা রাইড আমি খালি হাহাহি করে হাসছি। সো আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগছে। ঠিক আছে? আমার ইচ্ছা ছিল যে ফেরত আসার সময় আবার এটাতে উঠবো, বাট আসলে টাইম শর্ট থাকার কারণে হচ্ছে দ্রুত চলে আসতে হইছে। কারণ পুরোটা দিন আমরা এখানে ছিলাম। সারাদিন হচ্ছে বিভিন্ন রাইডে চড়ার পরে কিন্তু আমরা চলে যাই সুইমিং এরিয়াতে। এরপরে যে রাইডটাতে যাই এটা হচ্ছে, এটার নাম কি? সুইং সামথিং হয়তোবা। সো এটাতে যেয়ে অনেক বেশি নস্টালজিক লাগে। কারণ এটা সেই ছোটবেলায় হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে বা হচ্ছে শিশু মেলাতে তখন উঠছিলাম। সো বড়দেরও যে এরকম আছে আমি জানতাম না। সো তার মাঝখানে আমরা একটু স্ন্যাক ব্রেক নিয়ে নেই, হালকা একটু শুকনা নাস্তা করে ফেলি। তারপরে হচ্ছে আমরা আরেকটা রাইডে যাই, এটা হচ্ছে ঘোস্ট ট্রেন। সো ঘুরতে ঘুরতে আপনাদের ক্ষুধা লাগলেও কিন্তু আপনারা এখানে নাস্তাটাও করতে পারবেন। ওকে, নাও আমরা এন্টার করছি হচ্ছে ওয়াটার পার্কে। এটা বিশাল বড় একটা ওয়াটার পার্ক। বলেছি এখানে ৩টা পুল আছে। একটা কিন্তু বাচ্চাদের পুল এন্ড আর ২টা হচ্ছে অ্যাডাল্ট পুল। অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে ফিটা আমি বলে দিই, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য ফি হচ্ছে ৩০০ টাকা, অ্যান্ড বাচ্চাদের জন্য ফি হচ্ছে মাত্র ২০০ টাকা। আর বাচ্চার বয়স যদি ২ বছরের কম হয় তাহলে কিন্তু সুইমিংটা একদমই ফ্রি।
সো আমি যেহেতু ওশেন পারসন যার কারণে কিন্তু পানির কাছে, পানির জায়গাগুলোতে আমি অনেক বেশি টাইম স্পেন্ড করি। অ্যান্ড আনফরচুনেটলি এখানে অনেক বেশি সময় কাটানো হয়েছে। অ্যান্ড পানিটা এতটা ক্লিয়ার, এটা দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে পানির ভিডিওটা করে দেখাইছি। সো এখানে আপনারা খুব সুন্দরভাবে আরাম মতো কিন্তু একটা রিল্যাক্সিং টাইম পার করতে পারবেন। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ব্যস্ত জীবনের মধ্যে নিজেদের জন্য একটু সময় বের করা কিন্তু আমাদের হয়ে ওঠে না। যার কারণে কিন্তু আমাদের একটা যান্ত্রিক রোবটিক জীবন হয়ে যায়। সো এর মাঝখান থেকে একটা দিন কিন্তু আসলে চাইলেই বের করা যায়। সো সেরকমই একটা দিন বের করে কিন্তু আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি নিয়ে আপনি ঘুরে আসতে পারেন ড্রিম ওয়ার্ল্ড পার্কে, ড্রিম ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ও আর হ্যাঁ, হ্যাঁ, দ্য মোস্ট অ্যামেজিং পার্ট ইজ তাদের কিন্তু সুইমিং পুলে লকারও আছে, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ দেখা যায় আমাদের জিনিসপত্রগুলো সেফ রাখার কোনো জায়গা থাকে না। অ্যান্ড সুইমিং পুলের টিকিট কিন্তু আপনাকে পার্কে ঢোকার পরে সেখান থেকে আপনার কেটে ফেলতে হবে। সি ইউ গাইস ইন নেক্সট ভ্লগ। সবাইকে টাটা, বাই।